আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد بين له الهدى ويتبع غير مؤمن سبيلا نؤله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن أبي سلمة رضي الله تعالى قال سألت عائشة رضي الله تعالى عنها عن كيف صليت رسول الله صلى الله عليه وسلم في ليلة شهر رمضان، فقال عائشة رضي الله تعالى عنها ما كان يزيد في شهر رمضان وعلى غيره على 11 ركعة يصلي 4 ركعات فلا تسأل عن حسنهن ولا تكنهن وصلوا 4 فلا تسأل عن حسنهن ولا طولهن ويصلي 3 রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনা বিষয় সালাতুত তারাবি এবং সালাতুল বিতর। আলোচনা করার পূর্বে আমরা প্রশংসা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমজান মাস পার তৌফিক দান করছেন। এই রমজান মাসে জুমার খুতবা, জুমার আলোচনা এবং জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। তারই দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে আলোচনা প্রথমে হবে আসলে তারাবির সালাত হাদিসে আছে কিনা। এরপরে দ্বিতীয় আলোচনা হবে তারাবির সালাত জামাতে পড়া সুন্নত না বিদআত। এরপরে আলোচনা হবে
তারাবির সালাত আল্লাহ রাসূল এবং সাহাবারা কত রাকাত পড়ছিলেন? 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাতের বর্ণনার উপর তারাবির সালাত কতটুকু সহিহ এবং 20 রাকাতের বর্ণনাগুলো কতটুকু সহিহ এই বিষয়ে এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ সালাতুল ভিতর, ভিতরের সালাত এই বিষয়ে। আল্লাহ তাআলা আমাকে উপরোক্ত বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাকে যেন সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর তৌফিক দান আল্লাহ তাআলা করেন, সেই দোয়া আল্লাহর কাছে করি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আপনাদেরকেও যেন খুব সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারেন আপনারা বিষয়টা, এ দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি তাদেরকে বোঝানোর তৌফিক দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে তারাবি এই কথাটি হাদিসে নেই, তারাবি কথাটি হাদিসে নেই, কুরআন মাজিদেও নেই, কথা ঠিক। হাদিসে আছে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, কিয়ামুল রমাজান, সালাতুর রমাজান, তাহাজ্জুদ, এই কথাগুলো হাদিসে আছে। তারপরেও কেন এটাকে তারাবির সালাত বলা হয় বা কেন এটাকে তারাবির সালাত নামকরণ করা হলো, এই বিষয়ে আপনাদের সামনে আগে স্পষ্ট করে দিই। তারাবি শব্দের মূল ধাতু, যে শব্দটা থেকে তারাবি শব্দটা উদ্ধৃত হয়েছে, সেই শব্দটার নাম হচ্ছে রাহাতুন। রাহাতুন মানে শান্তি, ধীরস্থিরতার সাথে, প্রশান্তির সাথে কোনো কাজ করা। এবং এটা অন্যতম ধাতু হচ্ছে রাহুন, মানে সন্ধ্যাবেলায় কাজ করা। রাহাতুন এবং রাহুন এই দুইটা শব্দ যদি একখানে করেন তাহলে অর্থ দাঁড়াবে, শব্দটা আসে দাঁড়াবে তারবিহাতুন, যার মেন অর্থ দাঁড়ায় যে সন্ধ্যাবেলায় ধীরে সুস্থে কোনো কাজ করা। আর শরীয়তের পরিভাষায় রাত্রের প্রথম অংশে, রাত্রের নফল সালাত আদায় করাকে তারাবির সালাত বলা হয় শরীয়তের পরিভাষা। মনে হয় আপনাদেরকে বুঝাতে পারতেছে। তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, তারাবি এবং তাহাজ্জুদ একটাই নামাজ, নাম দুইটা। রাত্রের প্রথম অংশে যদি করেন, রাতের প্রথম অংশ থেকে যে সালাতটা শুরু হয় এশার সালাতের পরপরই, মোটামুটি 9টা 10টা থেকে যখন শুরু করে, মোটামুটি এটা আমরা রমাজান মাসে শুরু করি। রমাজান মাসে যেমন আমরা এশার সালাত পরে আদায় করার পরপরই আমরা যেমন এই রাত্রের নফল সালাতটা আদায় করি, এই যে রাত্রের প্রথম অংশে সালাত আদায় করতেছি, এই কারণেই এটার নাম হচ্ছে তারাবি। আর এটা যখন রমাজান মাস বাদে অন্যান্য মাসে এটা আদায় করব রাত্রের শেষের 3 ভাগের 1 ভাগে, রাত্রের 3 ভাগের শেষের 1 ভাগে যখন আমরা আদায় করব মোটামুটি রাত্রে 2:30-3টা বাজে, তখন এটার নাম হবে তাহাজ্জুদ। এটা আমি বলিনি, এটা সমস্ত বিদ্বানগণ বলছেন। তার মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশফি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সালাত রমাজান মাসের প্রথম এশার সালাতের পরপরই আদায় করা হয় ওটাকে বলা হয় তারাবি। আর রমাজান মাস বাদে বাকি 11 মাস যেহেতু এই সালাতটাই আদায় করা হয় রাত্রের শেষ অংশে, এটার নাম হচ্ছে তাহাজ্জুদ। একই নামাজ, নাম হচ্ছে দুইটা। বুঝাইতে পারছি কি? নামাজ একটাই, তাই বলে বলা যাবে না যে তারাবি শব্দটা হাদিসে নেই, অতএব নামাজও হাদিসে নেই, এই কথা মিথ্যা। শব্দ হাদিসে নেই এর কথা ঠিক, কিন্তু সালাতটা আছে অন্য নামে, আছে সালাতুল লাইল, কিয়ামুল লাইল। যেহেতু আমরা রাতের প্রথম অংশ থেকে আদায় করি, এই জন্য নাম দেওয়া হয়েছে তারাবি, আস্তে ধীরে আদায় করা। আর আমরা কিভাবে বুঝে নিলাম যে তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি, এটা ঠিক না। তাহলে আমরা আলোচনা করলাম যে আসলে তারাবি সালাত হাদিসে আছে, তারাবি নাম দিয়ে নেই,
অন্য নামে আছে, বুঝাতে পারছি কি? আচ্ছা, এরপরে আমরা স্টেপে আসি যে তারাবি সালাত জামাতে আদায় করব না জামাত তুলে দিয়ে বাড়িতে নিজ নিচে তাহাজ্জুদ আদায় করব, কোনটা? আমি এ ব্যাপারে ধারাবাহিক আলোচনা করে যাব ইনশাআল্লাহ। প্রথমে তারাবি সালাত জামাতে আদায় করতে হবে, এ ব্যাপারে পৃথিবীর কোন বিজ্ঞানী বিমত করেন নাই। পৃথিবীতে যতগুলা বিজ্ঞান আসছেন এই 1450 বছর ধরে এখন পর্যন্ত, সেই রাসূলের যুগ থেকে এখন পর্যন্ত সমস্ত বিজ্ঞানী বুঝছেন যে তারাবি সালাত জামাতে আদায় করতে হবে। বুঝতে পারছি কি? জামাতে আদায় না করে জামাতে আদায় করা বিদআত, এটা পৃথিবীতে কেউ কোনোদিন কোন আলেম ধরে নিয়ে আজ পর্যন্ত কেউই বলে। আর আমরা টুটকা মুটকা হুজুরের নামে হুজুরের কানে শুনতে পাচ্ছি যে হুজুরের মুখে যে তারাবি সালাত বিদআত, জামাতে পড়া বিদআত। এটা একবারই মানে এই ফতোয়া একেবারে হারাম ফতোয়া, নাজায়েজ ফতোয়া। পৃথিবীতে কোনো বিজ্ঞানী বুঝেন নাই যে তারাবি সালাত জামাতে পড়া যাবে না। সমস্ত বিজ্ঞানী বলছেন তারাবি সালাতটা জামাতেই করতে হবে, এটাই উত্তম। তবে একাকী পড়া যায়, একাকী পড়া যায়, জায়েজ, নাজায়েজ না, জায়েজ। তবে উত্তম হচ্ছে জামাতে পড়া। এ ব্যাপারে আমি রাসূলের থেকে ধারাবাহিক হাদিস আপনাদের সামনে পেশ করব। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমতি দিয়েছেন এ বিষয়ে একটি হাদিস পেশ করব। হাদিসটি পাবেন নাসাইতে এবং বাইহাকিতে। বাইহাকি খণ্ডের দ্বিতীয় খণ্ডের 495 নম্বর হাদিস, আর নাসাই খণ্ডের 1606 নম্বর হাদিস। আপনি বুঝার চেষ্টা করিয়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাদিসটি আবু দাউদে আছে, আবু দাউদের 1373 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে খারাজতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদ ফি লাইলাতিন শাহরি রমাদান ফাইজা নাসু ইউসাল্লুনা বিসালাতিহিম নাইয়াতিন মসজিদ। যে আল্লাহ রাসূল এর বর্ণনা দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কিন্তু গরম করে বলবো না, আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো, আপনারা বোঝার চেষ্টা করেন, কেউ ঘুমাই না। আলোচনা আজকে গরম হবে না, আস্তে ধীরে হবে, বোঝানোর চেষ্টা করবো জাস্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল একদিন রাত্রে, রমাদান মাসের একদিন রাত্রে বেলায় মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখতেছেন কিছু সংখ্যক মানুষ ইমামের পিছনে তারাবি সালাত আদায় করছে, সালাত আদায় করছে, কিয়ামুল লাইল আদায় করছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাউলাই, এই সঙ্গী সাথী, এই লোকেরা কি করে, এরা কারা? এই লোকেরা কি করতেছে, এরা কারা? তখন একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল, হাজা নাসু লাইসা মাহুম কুরআন। আল্লাহ রাসূল, এই যে লোকগুলা দেখতেছেন এরা কুরআন মাজিদ জানে না, এরা কুরআন মাজিদ ভালো পড়তে পারে না, এরা কুরআন মাজিদ জানে না, ভালো পড়তে পারে না। এ কারণেই একজন ইমামের পিছনে তারা এই কিয়ামুল লাইল আদায় করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, সাবাউ সানাউ নাইমা সানাউ, খুব সুন্দর কাজ করতেছো, খুব চমৎকার কাজ করতেছো। তাহলে আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, রমাদান মাসে আল্লাহ রাসূলের সাহাবীরা তারাবির সালাত জামাতে আদায় করলেন। আল্লাহ রাসূল এটা নিজের চোখে দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কি সালাত, কে আদায় করছে, কারা করছে, কেন করছে? তিনি বললেন যে তারা ভালো কোরআন মাজিদ জানে না, এই কারণে একজন ইমামের পিছনে তারা সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তারাবি সালাত আদায় করছে। আল্লাহ রাসূল বলেন তারা খুব সুন্দর কাজ করতেছে। তাহলে তারাবি সালাত জামাতে আদায় করতে হবে, এ ব্যাপারে রাসূলের অনুমোদন পাওয়া গেল, রাসূলের অনুমোদন পাওয়া গেল। এবং কি আল্লাহ রাসূল বলেন খুব চমৎকার কাজ করছে, কেন? এটা আমি আরো বিস্তারিত সামনে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর ব্যাপারে 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ফজিলত বর্ণনা করছেন তারাবি সালাত জামাতে পড়ার জন্য। তারাবি সালাতটা
জামাতে পড়ার জন্য ফজিলত বর্ণনা করছেন আবু দাউদ খুললে 1377 নম্বর হাদিস। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুন্নাহ মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে রমজান মাসে রোজা পালন করতাম, কিন্তু রমজান মাসে সিয়াম পালন করতাম, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে রমজানের প্রথম রাতগুলোতে তারাবি সালাত জামাতে আদায় করেন নাই। আমাদেরকে নিয়ে আল্লাহ রাসূল নিজে আমাদেরকে নিয়ে তারাবি সালাতটা জামাতে আদায় করেন নাই। এরপরে যখন রমজান মাসের 7 দিন বাকি থাকলো, 7 দিন, তখন তিনি 7 দিন বাকি থাকলো মানে কোন দিন বলেন তো? 23শে রমজান। 23শে রমজান আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে তারাবি সালাত জামাতে আদায় করলেন। আদায় করার কতক্ষণ আদায় করলেন? তিনি বলতেছেন যে সালাসাতুন আউয়ালা লাইলাতিন, রাতের 3 ভাগের প্রথম অংশে, রাতটা 3 ভাগ করলে প্রথম অংশ যতখানি সময় দাঁড়ায় মোটামুটি 11টা-12টা পর্যন্ত তিনি আমাদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করলেন। আচ্ছা, এই দিন গেল। এরপরে 24শে রমজান আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে আর সালাত আদায় করেন না। এরপরে যখন 25শে রমজান আসলো, রমজান মাসের যখন 25 তারিখ আসলো, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন হাত্তা নিসফিল লাইলে, অর্ধেক রাত্রি পর্যন্ত। বুঝতে পারছি কি? অর্ধেক রাত্রি পর্যন্ত আমাদেরকে নিয়ে তারাবির সালাতটা জামাতে আদায় করলেন। যখন তিনি অর্ধেক রাত্রি পর্যন্ত আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, আমরা তাকে বললাম আল্লাহ রাসূল, যদি আপনি আমাদেরকে নিয়ে সারাটি রাত এই তারাবির নামাজটা জামাতে পড়তেন তাহলে কতই না ভালো হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শুনো, ইন্না রাজুলুন ইজা সাল্লানা মা ইমাম ইয়ানসিরফু হাসিবাল্লাহু কুল্লা লাইলাতিন, কোন ব্যক্তি যদি ইমামের সাথে তারাবির সালাত জামাতে আদায় করে তাহলে সে পুরা রাত্রি সালাত আদায় করলে যত সওয়াব পাবে, জামাতে আদায় করলে, ইমামের সাথে আদায় করলে তত সওয়াব পাবে। উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তারাবির সালাত যদি ইমামের সাথে মানুষ জামাতে আদায় করে তাহলে পুরা রাত্রি সালাত আদায় করার সমান সওয়াব পাওয়া যাবে। তাহলে এই হাদিসও প্রমাণ করে যে তারাবির সালাত জামাতে আদায় করতে। বুঝতে পারছি কি? এমন 3 নাম্বার হাদিস আল্লাহ রাসূলের নিজের আমল দেখেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাসাই 606 নাম্বার হাদিস, যে আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। এই 23শে রমজান। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে তারাবির সালাত আদায় করলেন 23শে রমজান রাতের কিছু অংশ পর্যন্ত। এরপরে যখন 24 গেল, 25 গেল, 25শে রমজান আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন আপনার অর্ধেক রাত্রি পর্যন্ত। এরপরে 3 নম্বরে তিনি বলতেছেন আল্লাহ রাসূল 27 তারিখে আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, তারাবির সালাত জামাতে আদায় করলেন। ইন্নী জান্নু লা ইউদরিকু ফালা, আমাদের মনে হচ্ছিল যে আমরা সাহারি খেতে পারবো না, মানে একবারে সাহারি পর্যন্ত তারাবির সালাতটা জামাতে আদায় করতেছেন আল্লাহ রাসূল। বুঝাইতে পারতেছি কি? বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আল্লাহ রাসূল তারাবির সালাত জামাতে আদায় করলেন, এই হাদিসও প্রমাণ পাওয়া যায়। এক নম্বরে আপনার আল্লাহ রাসূলের নিজের আমল, দ্বিতীয় হাদিসে আপনাকে পেশ করব, এবং অত্যন্ত জটিল এবং কঠিন এই হাদিসটা। এই হাদিসটি খুললে সহিহ বুখারী খুললে 2010 নম্বর হাদিস, আপনার আবু দাউদ খুললে 1373 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসাল্লুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদ, আল্লাহ রাসূল মসজিদে সালাত আদায় করলেন, তারাবির সালাত, ওয়া সালাতি বিহিম
মানুষও তার সাথে সালাত আদায় করলো। একদিন তিনি তারাবির সালাত মসজিদে আদায় করলেন, মানুষও তার সাথে জামাতে আদায় করলো তারাবির সালাত। এরপরে তারপরের দিন আল্লাহ রাসূল তারাবির সালাত জামাতে আদায় করলেন। লোক সংখ্যা বেশি হয়ে গেল। প্রথম দিন যখন তিনি তারাবির সালাত জামাতে আদায় করলেন, সকালবেলা লোকেরা বলাবলি শুরু করে দিল যে আল্লাহ রাসূল তারাবির সালাত জামাতে আদায় করতেছে। তো আল্লাহ রাসূলের পিছনে তারাবির সালাত জামাতে আদায় করা কত সৌভাগ্যের বিষয়। এই কারণে আল্লাহ রাসূলের সাহাবীরা দ্বিতীয় দিন ভিড় জমালো। আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন দ্বিতীয় দিন। তৃতীয় দিনে আল্লাহ রাসূল দেখলেন যে লোক সংখ্যা বেশি হয়ে গেছে, মসজিদে জায়গা দেওয়া যায়। তো আল্লাহ রাসূল ফালাম ইয়াখরুজ ইলাল বাইতি, আল্লাহ রাসূল বাড়ি থেকে আর বাইরে হলেন না, মসজিদে গেলেন না। ফাইজা আসবাহা, যখন সকাল হলো তখন আল্লাহ রাসূল মসজিদে গেলেন ফজরের সময়। মসজিদে গিয়ে বলতেছেন যে ইন্নী রাআইতু আল্লাযিনা সানাউ, তোমরা যারা আজকে মসজিদে অবস্থান করছো আমি তোমাদেরকে দেখেছি। তোমরা যারা আজকে মসজিদে জামাত আদায় করার জন্য সালাত আদায় করার জন্য মসজিদে বসেছিলা আমি তোমাদেরকে দেখেছি, কিন্তু আমি মসজিদে তোমাদের কাছে আসিনি একটাই কারণ, ইন্নী খাইফু আন ইফরিজু আলাইকুম, আমার ভয় হচ্ছে যে তোমাদের উপর এই সালাতটা ফরজ হয়ে যাবে। বুঝাতে পারতেছি কি? আল্লাহ রাসূল কেন আদায় করলেন না জামাতে তৃতীয় দিনে? তৃতীয় দিনে এই কারণে তিনি আদায় করলেন না যে তিনি ভয় করতেছেন তোমরা যে উৎসাহ নিয়ে জামাতে আদায় করার জন্য আসছো, জামাতে আদায় করতেছো, লোকেরা যেভাবে আদায় করা শুরু করছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের উপরে এই সালাতটা তারাবির সালাতটা ফরজ করে দিবেন। তো এটা আমার কাছে ভয় হচ্ছে, এই কারণে আমি আসলাম না। যদি ভয় না হতো, ফরজের ভয় না থাকতো, তাহলে কি আল্লাহ রাসূল জামাতে আদায় করতেন না? তাহলে কি আল্লাহ রাসূল জামাতে আদায় করতেন না? আল্লাহ রাসূল দুদিন করছেন, এর আগে বুঝলাম 3 দিনও করছেন, কিন্তু এইবার কেন করলেন না? আল্লাহ রাসূল ভয় করছেন মানুষ উৎসাহ নিয়ে জামাতে আদায় করতেছে, এখন যদি তিনি আদায় করেন জামাতে তাহলে মানুষ এটা উৎসাহ নিয়ে আদায় করবে এবং আল্লাহ তাআলা তাদের উপর এটাকে ফরজ করে দিবেন, এই ভয়ে তিনি আদায় করতেছেন। আল্লাহ রাসূল ভয় করছেন এটা ফরজ হয়ে যাবে, তো ফরজ হওয়ার ভয়ে আল্লাহ রাসূল এটা আদায় করলেন না জামাতে। তো আল্লাহ রাসূল যখন মারা গেলেন তখন তো আর ফরজ হওয়ার ভয় নেই, আছে কি? আল্লাহ রাসূল যখন মারা গেলেন তখন তো আর ফরজ হওয়ার ভয় নেই, এখন কেন আপনি জামাতে আদায় করবেন? বুঝাইতে পারছি কি? এখন সাহাবীরা কি করতেন এটা আপনাকে দেখাই। সাহাবীরা কি করতেন? সহিহ বুখারী খুললে 2010 নম্বর হাদিস, আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা আন্না খারাজতু মা'a উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি লাইলাতিন শাহরি রমাদান ইলাল মসজিদ। আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রমাদান মাসের কোন এক রাত্রিতে মসজিদে গেলাম। মসজিদে গিয়ে দেখলাম যে ইউসাল্লু নাসু মুফাররিকু ওয়াহিদা ওয়া রাজুলুন সাল্লুনা। আবার আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটা ওই সঙ্গীটা বলছে যে আমরা মসজিদে গিয়ে দেখলাম যে তারা সালাত আদায় করছে, কেউ কেউ একাকী, কেউ কেউ জামাতে। তারা মসজিদে গিয়ে দেখলেন যে আল্লাহ লোকেরা সালাত আদায় করছে, কেউ একাকী, কেউ জামাতে সালাত আদায় করতেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি তাদেরকে একজন ইমামের পিছনে তাদেরকে সবাইকে একত্রিত করে দেওয়া যেত তাহলে কতই না মঙ্গল হতো। এই কথা বলার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে একজন ইমামের পিছনে সমস্ত মানুষকে এই তারাবির সালাতটা জামাতে আদায় করার জন্য। এই হিসাবে তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে এবং অন্যান্য মুসল্লিদেরকে তার পিছনে সালাত আদায় করার নির্দেশ দিলেন। এইভাবে তিনি আরেকদিন মসজিদে এসে দেখলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সমস্ত লোকেরা সালাত আদায় করছে তার পিছনে জামাতের সাথে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন
নিমা বিদাতুল হাদিদি, কত সুন্দর না এই নতুন কাজ, এই কাজটা নতুন কাজটা কত সুন্দর না হয়েছে। এখন মানুষ জামাতে আদায় করছে ইমামের পিছনে, এটা কত না সুন্দর। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জামাতে আদায় করার জন্য ইমাম রাখিয়ে তাদেরকে জামাতে আদায় করার জন্য নির্দেশ দিলেন, এবং তিনি বলতেছেন কত সুন্দর না এই ব্যবস্থা। আর আপনি কত বড় পণ্ডিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি পণ্ডিতি করে আপনি বলছেন যে জামাতে সালাত আদায় করা বিদআত। বুঝাতে পারছি কি? আপনাদের বিদ্যা দেখে আর বুদ্ধি দেখে আর পণ্ডিত্য দেখে মনে হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতো তাহলে আপনাদের কাছে এসে হাদিস পড়তো, আপনারাই পড়াতেন আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। এত বড় বিদ্যা যে মসজিদ থেকে টোটালি জামাত তুলে দিছে আর বলছে জামাতে সালাত আদায় করা, তারাবি নামাজ পড়া বিদআত। কত বড় ফতোয়া দিছে, অথচ এই ফতোয়া কিয়ামত এখন থেকে শুরু করে আপনার এই 1450 বছরের কোন বিজ্ঞানী বলেন, কোন আলেমই বলেননি। আর আপনি কোন হুজুরের কথায় ফতোয়া নিয়ে বলছেন যে তারাবি সালাত জামাতে পড়া বিদআত? কে বলবো আপনাকে? কোথায় পেলেন? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম তারাবি সালাত জামাতে আদায় করুন। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ যিনি, এই আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, আচ্ছা কোন মানুষ যদি একাকী সালাত আদায় করে জামাতের সাথে, একাকী আদায় করে বাড়িতে, এই বেশি ভালো সওয়াব পাবে না যে লোকটা বাড়িতে আদায় করে ইয়া জামাতে আদায় করে ইমামের পিছনে, এই বেশি সওয়াব পাবে? আপনার কাছে কে প্রিয়? তখন আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলতেছেন যে ব্যক্তি জামাতে ইমামের সাথে সালাত আদায় করে হেই আমার কাছে প্রিয়, সে বেশি সওয়াব পাবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, কোন হুজুরের ফতোয়ায় আপনি জামাত বাদ দিলেন বুঝি না। হ্যাঁ, আপনি জামাত ছাড়া বাড়িতে আদায় করতে পারেন, একথা ঠিক, একথা ঠিক, আদায় করার মতো পদ্ধতি আছে। যদি দেখেন যে জামাতটা শর্টকাটে, যেমন আধা ঘন্টায় 30 মিনিটে জামাত তারাবি নামাজ নেন, তাহলে আপনার এখানে জামাতে পড়ার দরকার নেই, তাহলে আপনি বাড়িতে পড়েন, তাহলে আপনি বাড়িতে পড়েন। কিন্তু মসজিদে সুন্দর 1-1.5 ঘন্টায় তারাবি নামাজ পড়া হচ্ছে আর আপনি একাকী জামাতে আদায় তো বাড়িতে আদায় করছেন, এই পদ্ধতি চলবে না। আরেকটা বিষয়, এই রমাদান মাসে অনেকে তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়ে, এদের মতো বোকা মানুষ দুনিয়াতে নেই। ওরা বলছে আমরা তারাবি পড়ি না, আমরা তাহাজ্জুদ পড়ি। কয়টা পড়ে জানেন? রাত্রে 2টা-3টায়। কোন মায়ের বেটা যদি থাকে দুনিয়ার বুকে, কোন মায়ের বেটা, আমি আজকে টিয়াখালী মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলতেছি, ও যদি মায়ের দুধ খেয়ে একদিনও যদি ওর মায়ের দুধ খেয়ে সত্য সন্তান হয়ে থাকে, তাহলে তারাবি নামাজ, এই তাহাজ্জুদ নামাজ রমাদান মাসে আল্লাহ রাসূল অথবা সাহাবীরা রাত্রে 2টা-3টার দিক পড়ছেন, একটা হাদিসের নিয়ে আসেন। যদি ভুয়া হয়, ভুয়া হাদিসও যদি থাকে যে তাহাজ্জুদ না ওই তারাবি নামাজটা রাইতে 2টা-3টার দিক আল্লাহ রাসূল পড়ছেন, সাহাবীরা পড়ছেন, তাহলে নিয়ে আসেন। যদি আপনি মায়ের দুধ খেয়ে থাকেন, যদি আপনার সরব লজ্জা থাকে, আপনি যদি বিবেকবান মানুষের হায়া যদি থাকে, আপনি যদি বলেন যে আমি আসলে আছে, তাহলে নিয়ে আসেন। যদি নিয়ে আসতে পারেন, তাহলে পুরো বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে, 16 কোটি মানুষের 32 কোটি পা আছে, 32 কোটি মানুষের 32 কোটি পায়ের 32 কোটি জুতা আছে, 32 কোটি জুতার বাড়ি আমি আমার গালে খাবো যদি কিয়ামত পর্যন্ত খাওয়া লাগে আমার লাশের উপর দিয়ে। বুঝাতে পারছি কি? আপনি বাড়িতে আদায় করেন, একথা ঠিক, রাত্রে 9টা-10টা থেকে শুরু করে, 9টা-10টা থেকে শুরু করে সারা রাত পড়েন, কোনো সমস্যা নেই, সাহারি পর্যন্ত কোনো সমস্যা নেই। বুঝাতে পারতেছি না মনে আপনাদেরকে? আপনি এই একাকী আদায় করবেন, শুরু করেন রাত্রে 9টা-10টা থেকে, 11টা থেকে, এখন আপনি সারা রাত আদায় করেন, কোনো সমস্যা নেই। কিন্তু শুরু করবেন রাত্রে 2টা-3টার দিক, এরকম হাদিস, ভুয়া হাদিস পৃথিবীতে নেই। রমাদান মাসে তাহাজ্জুদ পড়া হাদিস পৃথিবীর বুকে নেই, কোন বিজ্ঞান বলতে পারবে না। গলার দাপটে, আপনি দলীয় দাপটে, এলাকার দাপটে, আপনার নিজের ব্রেনের বুদ্ধিতে, বিবেকের ইতে আপনি বলতে পারেন যে আমি রমাদান মাসে রাত্রে করবো, এটা আপনি দাপটে বলতে পারেন।
কিন্তু হাদিস নিয়ে আসতে পারবেন না। আমি মনে বুঝাতে পারতেছি না। বুঝাতে আপনাকে যেটা চাচ্ছি, আপনি সারা রাত পড়েন নিষেধ নেই, তবে শুরু করতে হবে 9টা-10টার দিক থেকে। এখন আপনি সারা রাত পড়েন একবারে 4 পর্যন্ত করেন, সমস্যা নেই, কিন্তু শুরু করবেন রাত্রে 2:30-3টার দিক। এরকম হাদিস ভুয়া হাদিস পৃথিবীতে নেই। বুঝাতে পারছি কি? আচ্ছা, যদি বুঝাতে পারি তাহলে এক পর্যন্ত। তাহলে তারাবির সালাত আপনি জামাতে পড়তে পারবেন, একাকিও পড়তে পারেন, কিন্তু ঢালাও ভাবে মসজিদ থেকে জামাত তুলে দিবেন, এটা হারাম, কবিরা গুনাহ। বেটা, তুমি তোমার ইমান দেখাচ্ছ, যে বুঝাচ্ছ আমি তাহাজ্জুদ পড়ি গো, কত বড় ইমানদার। তো তোমার মতো ইমানদার আর সমাজে কয়জন আছে? কয়জন আছে বলেন তো তাহাজ্জুদ নামাজ পড়ে এই সমাজে? মনে করেন 5 জন আছেন, 5 জনের জন্য আপনি তারাবির নামাজটা জামাতে উঠে দিলেন, অথচ এইখানে 50 জনেরও বেশি মানুষ তারাবি পড়তো। যদি জামাতের ব্যবস্থা থাকতো, 50 জন মানুষ জামাতে পড়তো। এই জামাত না রাখার কারণে, জামাত মসজিদ থেকে তুলে দেওয়ার কারণে এই 50 জন মানুষ এখন এশার নামাজে পড়ে না। বলেন এর জবাব কে দিবে? ধর্মকে পাগল পেয়েছেন নাকি আপনি? ধর্ম কি পাগল? টোটালি জামাত উঠে দিলেন মসজিদ থেকে, এখন মানুষ এশার নামাজও পড়ে না। এখন মানুষ এশার নামাজও পড়ে না। এই ক্ষমতা আপনাকে কে দিল? আপনি কি রাসূলের চেয়ে বেশি পণ্ডিত? উমরের চেয়েও বেশি পণ্ডিত? এত বিদ্যা আপনার? কোথায় বিদ্যা অর্জন করলেন? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তা পুরুষ। আবার ওয়ানে ভর্তি হবে, আবার কায়দা ঠিক সিপারা থেকে পড়তে হবে। কিসের দাওরা হাদিস? ওয়ানে পড়তে হবে, ওয়ানে কায়দা সিপারা পড়ে তারপর হাদিস বিষয় পড়তে হবে। কে বুঝাবে কথা? কোন আলেমই বলেনি। আমি আজকে ফটফট করে কথা বলছি, এটা আমার আজকের কথা না। আপনাদের মতো ওই অন্যান্য 10 জন মসজিদের খুতবা খতিবের মতো খুতবা দিতে আসেনি। এই তারাবির নামাজটা নিয়ে 1 সপ্তাহ 30 ঘন্টা রেফারেন্স করছি, রিসার্চ করছি 30 ঘন্টা। যেগুলো হাদিস বলতেছি এগুলো আমার আজ থেকে 2-3 বছর আগে মুখস্থ আছে আল্লাহ বলে, কিন্তু এরপরও হাদিসগুলো যাচাই বাছাই করছি 30 ঘন্টা যাবত, প্রত্যেক দিন 3-4 ঘন্টা যাবত যাচাই বাছাই করছি। আপনি কি মনে করেন যে এমনিতে আসিনি আপনার সঙ্গে খুতবা দেওয়ার জন্য? সম্মানিত উপস্থিতি, বাকি আলোচনা আমরা দ্বিতীয় খুতবাতে করবো ইনশাআল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল মুরসালিন। এখন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত। তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত? সারা জীবন তো হানাফিদের বললেন যে বেটারা 20 রাকাত পড়ে, কোনদিন যাচাই বাছাই করছেন কি? আর কোনদিন বলবেন কি যাচাই বাছাই করেন নাই, আর আপনাদের সামনে কেউ বলেও নাই। তো অতএব খুব ভালো করে শুনবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে বিস্তারিত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগে 8 রাকাতের অকাঠ্য দলিল আপনাদের সামনে পেশ করব। 8 রাকাতের ক্ষেত্রে সহিহ বুখারী থেকে একটি হাদিস, এই বুখারী সহিহ বুখারীতে ইমাম বুখারী তাহাজ্জুদ অধ্যায় হাদিসটা নিয়ে আসছেন, তারাবি অধ্যায় হাদিসটা নিয়ে আসছেন। কিন্তু আল্লামা আজিজুল হক, যিনি বাংলাদেশের সর্বপ্রথম বুখারীর অনুবাদ করছেন, তিনি কি করছেন জানেন? তাহাজ্জুদের হাদিসটা ঠিক রাখছেন, কিন্তু তারাবির ক্ষেত্রে হাদিসটা বর্ণনা করে বলছেন এটা আসলে ইমাম বুখারী ভুল করছে গো, এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। ইমাম বুখারীর চেয়ে বেশি পণ্ডিত তিনি। আসলে অনুবাদ করতে আসেন নাই, তিনি প্রতিবাদ করতে আসছেন। এরা অনুবাদ করতে আসেন এই বুখারীর প্রতিবাদ করতে আসছেন। আধুনিক প্রকাশনী এই কাজটা করছে। সবকটাই হানাফি যতগুলো আছে, আমি ইসলামিক ফাউন্ডেশনের বাইরে এটা বলতে পারতেছি না, সবাই এরা কি করছে যে হাদিসটা বর্ণনা করার পর টিকা দিয়ে বলছে যে এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। অথচ ইমাম বুখারী এটা তারাবির অধ্যায়ে বর্ণনা করেছে। এবং আপনি হাদিসটা শুনলে নিজেও বুঝবেন, সহিহ বুখারীতে 2 জায়গায় আসছে। 1147 নম্বর হাদিস
এবং 2010 নম্বর হাদিস। আবু দাউদে হাদিসটি আসছে 1341 নম্বর হাদিস। মুসলিম শরীফে হাদিসটি আসছে 1720 1723 নম্বর হাদিস। তিরমিজিতে হাদিসটি আসছে 439 নম্বর হাদিস। নাসাইর মধ্যে হাদিসটি আসছে 1697 নম্বর হাদিস। আর কয়টা লাগে? দারেকুতনিতে আছে, দারামিতে আছে, বাইহাকিতে আছে, মুসানাদে ইবনে আব্দুর রাজ্জাক, মুসানাদে আব্দুর আবু সাইবা। পৃথিবীতে এমন কোন হাদিস গ্রন্থ নেই যেখানে এই হাদিসটা নেই, অথচ এরা খুঁজে পায়। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু আপনি ঘুমের করে ঢং করে শুয়ে আছেন, বলেন আপনাকে আপনার উপর যদি ট্রাক দেয় তা জান্নাত দেন, পাবেন না। চোখ হাদিসের দিলেই পাওয়া যাবে, কিন্তু হাদিস তো পড়ে, কিন্তু ওইভাবে পড়ে না, যাচাই বাছাই করে না। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, দেখেন তার জিজ্ঞাসার ঢংটা কি, যে কাইফা কানু সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন শাহরি রমাদান। ভালো করে বুঝবেন। আবু সালামা রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে আল্লাহ রাসূলের রাতের সালাত রমাদান মাসে, কোন মাসে? তিনি কিন্তু বলছেন রমাদান মাসে। তিনি বলছেন কোন মাসে? রমাদান মাসে রাতের সালাত কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উত্তর দিতে বলতেছেন যে মা কানা ইয়াজিদু ফি শাহরি রমাদান ওয়া আলা গায়রিহি আলা ইহদি আশারা। আরে আবু সালামা, আরে রমাদানই বলো, আর রমাদান মাসের বাইরে অন্যান্য মাস 11 মাসের কথাই বলো। হোক এটা রমাদান মাস, হোক এটা বাকি আর 11 মাস অন্যান্য মাস, আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি বৃদ্ধি করেন নাই। 11 রাকাতের বেশি বৃদ্ধি করেন নাই। এইখানে যে কথাটা, এই হাদিসের অনুবাদে হানাফি বিদ্বানরা বলছে, এরা তো হানাফি না, নামে হানাফি, এরা বলতেছে আসলে এটা তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির হাদিস। এটা কিসের হাদিস? তাহাজ্জুদের হাদিস। আরে বেটা বলদের বাচ্চা বলো, এটা যদি তাহাজ্জুদের হাদিস হবে, তা আল্লাহ রাসূল রমাদান মাসে তারাবি পড়ছে আবার তাহাজ্জুদ পড়ছে, এরকম দুইটা হাদিস কোথায় আছে? তারাবিও পড়ছেন, তাহাজ্জুদও পড়ছেন, এরকম কোন হাদিস পৃথিবীতে আছে? তিনি জিজ্ঞাসা করলেন রমাদান মাসের কথা। আরে রমাদান মাসে আল্লাহ রাসূলের রাতের নামাজ কেমন ছিল? তাহলে তো এটা তারাবিরই নামাজ। বলছে এটা তারাবির নামাজ না, এটা তো তাহাজ্জুদ। তার বেটা এটা যদি তাহাজ্জুদই হবে, তা আল্লাহ রাসূল তারাবি কোন সব করলেন? আর যদি এটা তারাবি হবে, তাহলে তাহাজ্জুদ কোন সব করলেন? মূলত এটাই তারাবির নামাজ। জাতিকে হয়তো এরা নিজেই বুঝতেছে না, আর না হয় জাতিকে ফাঁকি দিচ্ছে। দুটার একটা, হয় নিজে বুঝে না, আর না হয় মানুষকে বুঝতে দেয় না। দুটার একটা হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন তিনি 11 রাকাতের বেশি বৃদ্ধি করতেন না। এরপর তিনি বলতেছেন যে সাল্লা 4 রাকাতে, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? 4 রাকাত। তারপর তিনি বলতেছেন ফালা তাসআলু আন হুসনিহিন্না ওয়ালা তুলিহিন্না, যে তোমরা এর দৈর্ঘ্য এবং এর সৌন্দর্য আমাকে এর সৌন্দর্য কত ছিল, এর দৈর্ঘ্য কত ছিল, এটা আমাকে বলিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ফালা ইউসাল্লি আরবান, তারপর তিনি আরো 4 রাকাত আদায় করতেন। তাই বলে বুঝিয়েন না যে 4 রাকাত করে তারাবি নামাজ পড়তে হবে। আসলে তিনি 4 রাকাত 2 করে 4 রাকাত আদায় করে মাঝখানটা অনেকক্ষণ বৈঠক ব্যবস্থা নিতেন, রেস্ট নিতেন, তারপর তিনি আবার 2 করে 4 রাকাত আদায় করতেন। মাঝখানটা রেস্ট নিতেন, এই জন্য তিনি বলছেন যে 4 রাকাত আদায় করতেন। আচ্ছা, এটা আপনাকে বুঝাতে চাচ্ছি। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়ালা তুলিহিন্না, আরে আমি আল্লাহ রাসূলকে নিজে দেখছি, আমার চোখ দিয়ে দেখছি সালাত আদায় করতে, অথচ আমি নিজের ভাষায় বলতে পারবো না এর সৌন্দর্য কত ছিল, এর দৈর্ঘ্য কত ছিল। আমি আল্লাহ রাসূলকে সালাতটা আদায় করতে দেখলাম, তিনি আদায় করতেছেন, অথচ আমি ভাষায় বলতে পারতেছি না, অথচ আমার নিজের চোখে দেখা তিনি আদায় করলেন, অথচ আমি ভাষায় বলতে পারবো না এটা কত সুন্দর ছিল, এটা কত লম্বা ছিল। এইখানে আপনাকে যেটা আমরা পরামর্শ দেব যে আপনি 20 রাকাত করতেছেন, করেন, ভালো কথা। আপনি এই যে রাইফেলের গুলির মতো পড়তেছেন, মিশিং স্টার দিয়ে পড়তেছেন, বন্দুকের গুলির মতো পড়তেছেন,
যে কোথায় সূরাটা টান, কোথায় মাঠ, কোথায় কোনো কিছু আছে না। এটা কি যে আপনার রাইফেলের গুলিতে পড়তেছেন, আল্লাহ রাসূল কত সুন্দর ভাবে পড়তেন আর কত লম্বা ছিল এই সালাতের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন আরবের মানুষ, আরবি ভাষার মানুষ, তিনি ভাষায় বলতে পারতেছেন না, আর আপনি এত স্পিডে আদায় করতেছেন, এটা আমরা ভাষায় বলতে পারবেন না যে আপনি কত স্পিডে আদায় করতেছেন। বলেন আল্লাহ রাসূলের সালাত কোথায় আর আপনার সালাত কোথায়? আল্লাহ রাসূলের নীতি কোথায় আর তার নীতি কোথায়? বলেন। আপনি 20 রাকাত আদায় করেন, ভালো কথা, দলিল যার হোক আর সহি হোক ওটা পরে আলাপ। আপনি আদায় করছেন এই যে রাইফেলের গুলির মতো আদায় করছেন, এর জবাব কে দিবে? আর পিছনে যারা মুসল্লিরা আছে 20 রাকাত সালাত, হাইরি হাই, কবে শেষ হবো, এক একজনে হাই দিতেছে কখন যেন শেষ হয়। আর যিনি হাফেজ সাহেব তিনিও তো মানুষ, ফেরেশতা না, তারা তো ভুল হতে পারে। এত স্পিডে পড়তেছে, পিছনে যিনি আরেকজন হাফেজ আছে তাকে বলছে ভাই আমি কিন্তু মানুষ, ভুল হলে এত ভুল ধরিও না গো, খালি পড়তে গিয়ে কোনো মতো টেনে নিতে হবে। এইভাবে কোরআন মাজিদ পড়া হারাম। এক নম্বর কথা, কোরআন মাজিদ তারাবি নামাজে খতম করতে হবে, মানে খতমের তারাবি খতম করতে হবে কোরআন মাজিদ। এই তারাবি নামাজে এই পদ্ধতি হারাম, বিদআত, কবিরা গুনাহ। আপনি যদি মায়ের বেটা হয়ে মায়ের সত্য সন্তান হয়ে থাকেন, মায়ের দুধ পান করে থাকেন, কাপুরুষের বাচ্চা কাপুরুষ যদি না হন, তা আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের সাহাবীরা তারাবি নামাজে কোরআন মাজিদ খতম করছেন, একটা হাদিস নিয়ে আসে। তারপর সাথে আপনার বৈঠক হবে তারাবি নামাজ খতম তারাবি চলবে না সূরা তারাবি চলবে। বুঝাতে পারছি কি? তাহলে এই ছিল 8 রাকাতের একটা দলিল। 2 নাম্বার দলিল, হাদিসটি পাবেন ইবনে খুজাইমাতে 1070 নম্বর হাদিস। ইবনে হিব্বানের হাদিসটি পাবেন ইবনে হিব্বানের 2409 নম্বর হাদিস, 2415 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ইউসাল্লুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন শাহরি রমাদান 8 রাকাতান ওয়া বিত্রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল রমাদান মাসে 8 রাকাত তারাবি পড়তেন এবং বেতের পড়তেন। হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। আলবানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এবং সমস্ত বিদ্বান এই হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে উপরোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাসূলের সালাত, তারাবির সালাত কত রাকাত ছিল? 8 রাকাত। সাহাবীরা কত রাকাত আদায় করতেন? মুয়াত্তা মালিক খুললে প্রথম খণ্ডের 115 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। সাইদ ইবনে ইয়াজিদ একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী। তিনি বর্ণনা করতেছেন যে আমার নাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ওয়া তামিয়া দারি লিয়াকুমুনা লিন-নাসি ইহদা ইশারা রাকাতিন। তিনি বলতেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষদেরকে নিয়ে 8 রাকাত আর বেতসব 3 রাকাত সালাত আদায়, মোট টোটাল 11 রাকাত সালাত আদায় করার জন্য, তারাবি নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এই হচ্ছে দলিল আল্লাহ রাসূলের পক্ষ থেকে, সাহাবীদের পক্ষ থেকে আপনাদের 8 রাকাতের দলিল প্রমাণ করলাম, পেশ করলাম। এখন 20 রাকাতের হাদিসগুলোর যাচাই বাছাই চলবে ইনশাআল্লাহ। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। 20 রাকাতের প্রমাণে আল্লাহ রাসূল থেকে একটি হাদিস বলা হয়। হাদিসটি পাবেন আপনি বাইহাকিতে 4615 নম্বর হাদিস। বাইহাকির মধ্যে মুসানাদ ইবনে আবু শাইবার মধ্যে হাদিসটি আসছে। তো বাইহাকির নাম্বারটা আমি সুনানুল কুবরা থেকে আপনাকে নাম্বারটা দিচ্ছি, 4615 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন ফি লাইলাতিন শাহরি রমাদান, রমাদান মাসে কত রাকাত? 20 রাকাত, 20 রাকাত তারাবি সালাত আদায় করতেন। হাদিসটি আছে, হাদিসটি আছে ঠিক কথা। মানে হাদিসের বর্ণনা দেখবেন না হাদিসটি কোন পর্যায়ে আছে। যিনি হাদিসটি বর্ণনা করছেন মানে ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করে বলতেছেন এইখানে একজন রাবী রয়েছে যার নাম ইব্রাহিম ইবনে উসমান।
তিনি একজন অপরিচিত রাবী। তিনি একজন অপরিচিত রাবী এবং সমস্ত বিদ্যান ইমাম নাসিরউদ্দিন আলবানী বর্তমান জগতের শ্রেষ্ঠ বিদ্যান, ইমাম জাহাবী রিজাল শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মাইন, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম ইবনে তাইমিয়া এবং সমস্ত হাদিস বিশারদগণ সবাই এক বাক্যে এই হাদিসটিকে কি বলছেন? জাল বলছেন। তো জাল হাদিস দিয়ে আপনি দলিল প্রমাণ পেশ করছেন আল্লাহ রাসূল 20 রাকাত পড়তেন, বলেন কিভাবে হবে? তাছাড়া যেখান থেকে হাদিস দিচ্ছেন বাইহাকিতে, ইমাম বাইহাকি নিজেই বলছেন হাদিসটি দুর্বল। ইমাম বাইহাকি নিজেই বলছেন হাদিসটি দুর্বল। এছাড়া আল্লাহ রাসূলের পক্ষ থেকে আর কোনো হাদিস নেই। হাদিস আছে একটা, তাহলে হাদিসটি জাল। সাহাবীদের পক্ষ থেকে কয়েকটি হাদিস বর্ণনা করা হয়, আমি মেন হাদিসগুলো আপনাদের সামনে পেশ করব। সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। শুনুন, সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু 8 রাকাতের হাদিস কিছুক্ষণ আগে আপনাদের পেশ করছি। আবার সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছিলেন মানুষদেরকে যেন সালাত আদায় করেন, মানুষদেরকে নিয়ে যেন সালাত আদায় করেন 23 রাকাত। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটিতে প্রধানত 3টি কারণে এই হাদিসটি চলবে না। প্রধান কারণ যে সাইদ ইবনে ইয়াজিদ থেকে 8 রাকাতের বর্ণনা, 11 রাকাতের বর্ণনা আগে আসছে সহিহ সুন্নতে বর্ণিত। আবার এই সাইদ ইবনে ইয়াজিদ থেকে কিভাবে 20 রাকাতের হাদিস আসতে পারে বলেন? এক মানুষ থেকে 2 কথা কিভাবে হয়? তিনি একজন আল্লাহ রাসূলের সাহাবী, তাকে তো আমরা দুর্বল বলতে পারি না। আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বলতেছেন, আগে বলছেন 11 রাকাত, আবার তিনি কিভাবে বলতে পারেন 20 রাকাত? এক নাম্বার কথা, এই কারণে হাদিসটি চলবে না। 2 নাম্বার কারণে এই হাদিসটিতে আরেকজন রাবী রয়েছে যার নাম আবু আব্দুল্লাহ, যার নাম আবু আব্দুল্লাহ ইবনে ফানজুবি আবদালি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সমস্ত হাদিস বিশারদদের কাছে অপরিচিত, মানে কোন হাদিস বিশারদ ইমাম বুখারী থেকে শুরু করে কোন বিজ্ঞানী তাকে চিনেন। তো অপরিচিত ব্যক্তির হাদিস আপনি কিভাবে নেবেন? কিভাবে একজন অপরিচিত মানুষের কথা শুনে আপনি বলবেন যে এই হাদিসটি সহিহ, এই হাদিস অনুযায়ী 20 রাকাত পড়বেন? কিভাবে পড়বেন? এই একটা হাদিস। আরেকটি হাদিস প্রমাণ পেশ করা হয়, এই হাদিসটি পাবেন ইয়া থেকে কি জানি বলে মুয়াত্তা মালিকে, আপনার প্রথম খণ্ডের 115 নম্বর পৃষ্ঠে হাদিসটি বর্ণনা করা হয়েছে। ইয়াজিদ ইবনে রুমান রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াজিদ ইবনে রুমান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষ 23 রাকাত সালাত আদায় করত। কয় রাকাত? 23 রাকাত। এইখানে যে পয়েন্ট আপনাকে ধরতে হবে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আগে আমরা প্রমাণ করলাম কয় রাকাত? 8 রাকাত। আর তারা বেতন 11 রাকাত। আর এখানে ইয়াজিদ ইবনে রুমান বলছে যে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 23 রাকাত করতাম। ভালো কথা, তারপরেও মেনে নিলাম। এখন যিনি হাদিসটি বর্ণনা করছেন, মানে ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে হাদিসটি বর্ণনা করছেন, এইখানে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শুনুন, তিনি বলতেছেন যে ইয়াজিদ ইবনে রুমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোদিনই দেখেনি। বুঝাতে পারলাম? মনে করলাম যে আমি বললাম যে উনি 20 রাকাত নামাজ পড়তেন, অথচ আমার জীবনে উনাকে আমি দেখি নাই। তাহলে এটা কি চলবে এই হাদিস? এটা কি আমি বলছি? যিনি হাদিসটা লিখছেন ইমাম বাইহাকি নিজেই বলছেন এই হাদিস ইয়াজিদ ইবনে রুমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই না। তাহলে তার থেকে কিভাবে বর্ণনা করবেন? তাহলে এই হাদিস কেমনে চলবে বলেন? আচ্ছা, 4 নম্বর হাদিস, শেষ হাদিস, 20 রাকাতের প্রমাণ। আবুল হাসানা 4621 নম্বর হাদিস সুনানুল কুবরার মধ্যে হাদিসটি আসছে। আবুল হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে 23 রাকাত সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এই কথাটা বাইহাকির মধ্যে আসছে। এখন বাইহাকি হাদিসটি বর্ণনা করে বলতেছেন আবুল হাসান একজন দুর্বল রাবী, তার হাদিস চলবে না। যিনি হাদিস বর্ণনা করছেন তিনি এই কথা বলছেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি?
যে আবুল হাসানার পর আগে দুজন রাবি রয়েছে, এই আবুল হাসানার আগেও দুজন রাবি রয়েছে। এই আবুল হাসানা তাদেরকে বাদ দিয়ে সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা নামে হাদিস বর্ণনা করছে। মনে হয় বুঝাতে পারলাম। মনে করেন উনি হচ্ছেন আলী, ইনি হচ্ছেন একজন রাবি, তারপর ইনি একজন রাবি, তারপর হে একজন রাবি। তো হাদিসের ধার্মিকতা হচ্ছে কি, হে শুনছে তার কাছে, তিনি শুনছেন তার কাছে, তিনি শুনছেন আলীর কাছে। তো এই আবুল হাসানা বলতেছে ডাইরেক্ট আলীর নামে, এই দুজন বাদ, এই দুজন বাদ, মানে এ আলীকে দেখে নেই, তারপরে বলছে আমি আলীকে বলছি আলী রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ পড়তে বলছে। এই হাদিসটি দুর্বল, জাল হাদিস। এইভাবে প্রত্যেকটা হাদিস 20 রাকাতের প্রমাণে জাল, যতগুলো হাদিস আসছে সব জাল। এটা আমি বলিনি, আমি যারা আইল হাদিসের আলেম তাদের নাম বলবো না। 20 রাকাত যে পড়তে হবে না, 8 রাকাত যে পড়তে হবে, এটা হানাফি বিদ্বানরা বলে গেছেন, আইল হাদিসরা তো বলছেন। আমি আইল হাদিসের নাম নিবই না, হানাফি আলেমদের কথা বলি। হানাফি আলেমদের মধ্যে আর আপনার ভারত উপমহাদেশের দারুল উলুম দেওবন্দের একজন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি 1292 হিজরিতে তার জন্ম। তিনি বলতেছেন তার বিশ্ববিখ্যাত বই যে শরহে তিরমিজির প্রথম খণ্ডের 166 পৃষ্ঠায় তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত যে পড়ছেন, এটা সহিহ বর্ণনায় আসছে 8 রাকাত, আর 20 রাকাতের বর্ণনা সূত্র হচ্ছে জয়ীফ, দুর্বল। বুঝাতে পারছি কি, শক্তিশালী নয়। অতএব অতীব বাস্তব বিষয়ে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা ছাড়া কোনো উপায় নাই যে আল্লাহ রাসূল তারাবির সালাত 8 রাকাত পড়তেন। এটা হানাফি একজন আলেম, ইতিহাস বিখ্যাত আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হানাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার নামে হানাফি লিখতেন। তো তিনি বলে গেছেন 8 রাকাত পড়তে হবে। তারপর আরেকজন আলেমের কথা বলি, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ মক্কি হানাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বই তুহফাতুল আকবরের 28 পৃষ্ঠায় তিনি বলতেছেন, যদি আমাকে প্রশ্ন করা হয় যে তারাবির সালাত আল্লাহ রাসূল যে কয়টা রাতে পড়ছেন এটা কত রাকাত ছিল, তিনি বলতেছেন তাহলে উত্তর হবে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস অনুযায়ী 8 রাকাত। উত্তর হবে কয় রাকাত? 8 রাকাত। আর যদি বলেন আল্লাহ রাসূল মাঝে মধ্যে 20 রাকাত পড়ছেন, তাহলে এর উত্তর হবে এই মর্মে হাদিস সব দুর্বল। তাহলে তিনি কি বললেন? 8 রাকাত পড়ার জন্য বললেন। আরেকজন হানাফির নাম বলি, আপনার 998 হিজরিতে জন্ম, নাম হচ্ছে আব্দুল হক হানাফি রহমতুল্লাহ আলাইহি, একজন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবির নামাজ 8 রাকাতই সহিহ, 20 রাকাতের বর্ণনাগুলা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের মতে যা জয়ীফ, দুর্বল। আরেকজন হানাফি আলেমের কথা বলি, আল্লামা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, হানাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি গর্বের সাথে নিজের নামের পরে হানাফি লিখতেন। তিনি বলতেছেন আল্লাহ রাসূল যে তারাবি পড়তেন এটা হানাফি সাহেবদের মতে বোঝা যায় মনে হয় 20 রাকাত, আসলে 20 রাকাত না, আসলে হবে 8 রাকাত। মিরকাত প্রথম খণ্ডে তিনি এই কথা বলছেন। আরেকজন হানাফি বিদ্বানের কথা বলি, আল্লামা ভারত গুরু, ইতিহাস বিখ্যাত মুহাদ্দিস, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, ইংরেজদেরকে যিনি তাড়িয়েছিলেন, যার আপনার নেতৃত্বে দেওবন্দি আলেমেরা যুদ্ধ করছিলেন আপনার ইংরেজদের বিরুদ্ধে, আল্লামা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ হানাফি রহমতুল্লাহ আলাইহি, আপনার 1192 হিজরিতে জন্ম। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূলের তারাবির নামাজ ছিল সহিহ বর্ণনা অনুযায়ী 8 রাকাত। তিনি এই কথা বলে গেছেন। আপনার সামনে আরেকজন আলেমের কথা বলবো, আজকের আলোচনার শেষ আলেমের 20 রাকাতের প্রমাণে আরেকজন আলেমের কথা বলবো। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, মারা গেছেন, অসংখ্য বই লিখছেন, যার নাম হচ্ছে আব্দুর রহিম সাহেব। তিনি বলতেছেন, আব্দুর রহিম সালাফি সাহেব কিন্তু না, তিনি বলতেছেন তার একটি বই হাদিস শরীফ, এই বইয়ের 2য় খণ্ডের 218 পৃষ্ঠায় তিনি 20 রাকাতের প্রমাণে 2টি হাদিস
নিয়ে আসছেন, 2টি হাদিস বর্ণনা করে তিনি লিখতেছেন যে হাদিসগুলা দুর্বল। তারপর তিনি বলছেন আল্লাহ রাসূলের আসলেই তারাবির নামাজ ছিল 8 রাকাত, যে হাদিস বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদ, আবু দাউদে বর্ণিত হয়েছে। অতএব 20 রাকাতে 8 রাকাতে পড়াই হবে উত্তম মানুষের কাজ। বুঝাতে পারছি কি? এই ছিল তারাবির নামাজ, 8 রাকাতের অবস্থা আর 20 রাকাতের অবস্থা। আমি কিন্তু নিজের কথা বলিনি, হাদিস পেশ করলাম, মুহাদ্দিসদের কথা বললাম। এখন আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করব ভিতরের সালাত কি পদ্ধতি। দলিল প্রমাণী দেওয়ার এত সময় নেই, এমনিতে আপনাদের সামনে টোটাল করতেছি। 20 রাকাতের সহি বর্ণনাগুলো শুধু করবো। বেতন নামাজের সহি, যারা হানাফিরা পড়তেছে ওদের নামাজটা ঠিক নেই, টোটালি ঠিক নেই। আপনার তারা 2 রাকাতে বৈঠক করে, 2য় রাকাতে বৈঠক করার হাদিস জাল। তারা ওই তাকবীর দিয়ে হাত বাঁধে আবার দোয়া কুনুত পড়ে, তাকবীর দিয়ে হাত বাঁধার আবার কোনো হাদিস পৃথিবীতে নেই। 1 নম্বর। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, তারা কুনুতে নাজালা পড়ে, কুনুতে নাজালা পড়ার হাদিস পৃথিবীতে নেই। এখানে দোয়া কুনুত পড়বে, করতে হবে আল্লাহুম্মা দিনী ফামান হাদায়াতা, এই দোয়া করতে হবে। কুনুতে নাজালা পড়তে হয় দেশে যদি অভাব, অনটন, বিশৃঙ্খলা, মারামারি, দুর্যোগ দেখা দেয়, তাহলে কুনুতে নাজালা ভেতরে নামাজে পড়ার হাদিস পৃথিবীতে নেই, জয়ীফ হাদিস আছে। সম্মানিত উপস্থিতি, আরেকটা তারা ভুল কাজ করে, তারা জিন্দিগিতে 1 রাকাত পড়ে না, খালি সারা জীবন 3 রাকাতই পড়ে। 3 রাকাত সারা জীবন পড়া যাবে না, 1 রাকাতও পড়তে হবে। আপনাদের সামনে এখন যেটা আমি বলবো সহি বর্ণনাগুলা এবং কিভাবে আপনি ভেতরে নামাজ পড়বেন। ভেতরে নামাজ সারা জীবন 1 রাকাত পড়া যাবে না, সারা জীবন 3 রাকাতও পড়া যাবে না, বুঝতে পারছেন? ভেতরে নামাজ মাঝে মাঝে 1 রাকাত পড়বেন, মাঝে মাঝে 3 রাকাত পড়বেন। সারা জীবন 1 রাকাত পড়বেন না, সারা জীবন 3 রাকাতও পড়বেন। রমজান মাস মাঝে মাঝে 1 রাকাত পড়বেন, মাঝে মাঝে 3 রাকাত পড়বেন। এই এক কথা। দোয়া কুনুতের কথা বলি, দোয়া কুনুত প্রতিদিন পড়বেন না। আল্লাহ রাসূল হঠাৎ বছরে কয়েকদিন দোয়া কুনুত করছেন। আর আপনি যদি সারা জীবন দোয়া কুনুত পড়েন, রমজান মাস পুরা মাসে দোয়া কুনুত পড়েন, এটা হবে বিদআত। এটা আমি বলিনি, সমস্ত বিদ্বানরা এটাই বলছে। আপনি বিদ্বানদের কথা অনুযায়ী চলেন, যদি হাদিস বিশারদদের কথা নেন তাহলে আমারটা পাবেন। আর যদি নাকি পুঁটি মাছের পিছনে চলেন তাহলে সারা জীবনই করতে হবে আপনার। বুঝতে পারছি কি? যে দোয়া কুনুত সারা জীবন পড়া যাবে না, প্রতিদিন পড়া যাবে না, হঠাৎ 1 দিন পড়বেন। রমজান মাস 3 দিন 4 দিন পরে 1 দিন পড়বেন। আবার সারা জীবন হাত তুলে পড়া যাবে না, হঠাৎ 1 দিন হাত তুলে পড়বেন। আবার হঠাৎ 1 দিন রুকুর আগে করবেন। সারা জীবন রুকুর আগে করবেন, এই পদ্ধতি চলবে না। সারা জীবন হাত তুলে করবেন, এই পদ্ধতি চলবে না। সারা জীবন দোয়া কুনুত করবেন, এই পদ্ধতি চলবে না। সারা জীবন সারা জীবন 1 রাকাত করবেন, এই পদ্ধতি চলবে না। সারা জীবন 3 রাকাত করবেন, এই পদ্ধতি চলবে না। যেগুলা বললাম এগুলা এইভাবে ছাড়াছাড়ি করতে হবে। কোনোদিন 1 রাকাত করবেন, মাঝে মাঝে 3 রাকাত করবেন, মাঝে মাঝে দোয়া কুনুত ছেড়ে দিবেন, মাঝে মাঝে দোয়া কুনুত পড়বেন, মাঝে মাঝে দোয়া কুনুত হাত তুলে পড়বেন, মাঝে মাঝে দোয়া কুনুত হাত ছাড়া রুকুর পূর্বে করবেন। এই ছিল তো আপনার ভেতরে নামাজের অবস্থা। আপনাদের এই অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবশেষে যে কথাটা বলবো, সূরা মায়েদা, সূরা নিসা 115 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশাকির রাসূলা মিন বাদি বাইনা লাহুল হুদা ওয়া ইত্তিবাই গায়রা সাবিলা মুমিনিন। অর্থাৎ যারা আল্লাহ রাসূলের হেদায়েত প্রকাশিত হওয়ার পর আল্লাহ রাসূলের হেদায়েতের বিরুদ্ধে আচরণ করলো এবং সাহাবীদের বিরুদ্ধে আচরণ করলো, সাহাবীদের পথ অনুযায়ী চললো না, আল্লাহ রাসূল 8 রাকাত পড়ছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা 8 রাকাত পড়ছেন, আল্লাহ রাসূল যেভাবে বর্ণনা করলাম এইভাবে পড়ছেন। আর আপনারা যদি হেদায়েত পাওয়ার পরও আপনাদের কাছে হাদিস আসার পরও যদি এর ব্যতিক্রম করেন, আল্লাহ তাআলা বলছেন নুল্লাহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চাইবে আমি তাকে সেদিকে ফিরিয়ে দেবো, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়া সাআত মাসিরা, এবং তার থাকার জায়গা জাহান্নাম। কত না মন্দ। বুঝতে পারছি কি? আল্লাহ তাআলা আপনাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে উপরোক্ত বিষয় বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা
রমজান মাসে রোজা করলাম, আল্লাহ আমাদের রোজাগুলোকে তুমি কবুল করে নাও, সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ এই মাস গুনাহ মাফের মাস, এই মাস যদি আমরা গুনাহ না মাফ করতে পারি, কোন মাসে তোমার কাছে মাফ হতে পারলা? এই মাসের ওসিলা করে, রহমতের মাসের ওসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে গুনাহগুলোকে মাফ করে দাও, সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ আমরা যারা মারা গেছি জান্নাতুল ফেরদৌস তুমি দান করো, যার অন্তরে যারা পরিমাণ না, সকলে বলে আল্লাহ আমিন। আগামী সপ্তাহে জুমার খুতবার আলোচনার বিষয় যে মরণ একদিন আসবে, মরণ একদিন আসবে, মানুষকে মরতে হবে, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। অর্থাৎ এ বিষয়ে একটি আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী জুমার খুতবায়। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহ আমিন। আজকে জুমার খুতবা এখানে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।